আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ফাঁকা ফাঁকা বসে আছেন, এটা কোরআন হাদিসের খেলাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলমানেরা নবী রাসূল ওলি আউলিয়া বেহেশতে যারা যাবে, বেহেশতে যাওয়ার যারা প্রত্যাশী করে, হাওলাহুম ইয়াসাবতুহু ফি মাজালিসা, তখন তারা মজলিসে ঘন ঘন খায় গায় গেসে বসবে। এটা সম্পূর্ণ খেলাফ। আগে আমরা খেলাফটাকে দূর করি, এরপরে তাফসীর শুরু হবে। এদিকে আসেন, এটা সাংবাদিক অনুষ্ঠান না, সকলে আসেন আসেন এদিকে আসেন। তারপরও ফাঁকা রয়েছে, আসেন, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেবে, আসেন। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত সম্মানের মালিক কেডা? এটা হাত উঠান, কেডা? তো ফাঁকা জায়গা থাকলে তো কোরআনে আয়াতে খেলাফ হয়ে গেল, ইজ্জতের বদলে উল্টোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা أربطنا على قلبها لتكون من المؤمنين اللهم صل على وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري. ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري فقاموا على عيسى ابن مريم وعهد بين أبي بكر وعمر رضي الله تعالى عنهما لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من جعب يقتل الناس عليه فيقتلوا. قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحصر الفرات عن جبل من جهب يقتل الناس عليه فيقتلوا من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو رواه مسلم. لا تقوم الساعة أجمعوا وأراها الناس آمنوا أجمعوا وذلك حين لا ينفع نفسا إيمانها. ثم قرأ وقال تعالى إن كادت لتبدي صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد. সম্মানিত সভাপতি, নগর উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম 20 পারা সূরা আল কাসাস থেকে
আয়াতে কারিমা জুজ তেলাওয়াত করেছে। এই সূরাটা নাযিল হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইয়াউমুল ইসনাইন, বুখারী শরীফের মধ্যে আছে। এই জন্য হুজুর প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। হাত উঁচু করে বলেন কি রাখতেন? ইয়াউমুল ইসনাইন। এখানে উলামায়ে কেরাম যারা আরবি বোঝেন, ভালো আরবি, ওই নোট পড়া সিলেবাসের কাম বাঁধেনি। আল্লাহ রাসূল বলছেন আমি সোমবারে, প্রতি সোমবারে আমি রোজা রেখেছি, এই দিনে আমার জন্ম। আলহামদুলিল্লাহ। ইংরেজি বলে ডেট অফ বার্থ, বাংলায় কয় জন্ম তারিখ, আর আরবিতে বলে তারিকুহু ফি মিলাদ। আপনারা যারা আলেম ফাজেল কামেল দাওরা পড়েছেন, সার্টিফিকেটে লেখা আছে তারিকুহু ফি মিলাদ, মানে মিলাদ মানে জন্ম। হুজুরের জন্ম সোমবারে, এতে কোনো সন্দেহ নাই। বুখারী হাদিস, ইমাম বুখারী এই ব্যাপারে একটা বাব অধ্যায় বেঁধেছেন, বাবুল ইয়াউমুল ইসনাইন। বলুন, বাবুল ইয়াউমুল ইসনাইন, সোমবারে। এই সূরাটা সোমবারে নাযিল হয়েছে কোথায়? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরা 1214 স্থানে 23 বছর 8 দিন সময় লেগেছে। এর মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর জেল খেটেছে। কয় বছর? এই ওয়াজটা আমাদের হুজুররা করে না, ইল্লাল সুবিধাবাদী। যতগুলো তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যায়, আমার দেশের এক প্রকার ভকাস পার্টি আছে। কোরআন হাদিস আমি 62 বছর বুখারী পড়াই, এইগুলো হাদিস কোথাও দেখিনি। এরা কোথা থেকে ভালো? আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে পাকিস্তানে ভাষা আন্দোলনের বছর, এখানে যারা বুড়ো হয়ে গেছে, 1952 সালে ভাষা আন্দোলন হয়, যেরকম আল্লাহু আকবার। সেই সময় আমি দেওবন্দে আল্লামা হুসাইন মাদমাদানির কাছে আমি বুখারী পড়েছি। আলহামদুলিল্লাহ। আমি বড় আলেম না, কিন্তু বড় আলেমদের দরসে বসে হাদিস পড়ার আল্লাহ সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। আমার ওয়াজ কোরআন হাদিস ইজমা কিয়াস এই উপর হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বর্ণনা করেন, মানুষ যখন বায়াত হওয়া ছেড়ে দেবে, হাদিসে আসছে তারা জাহিল অবস্থায় মারা যাবে। মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআতালা ফিল্লাহি ইয়াউমাল কিয়ামা ওয়ালা হুজ্জাতুন আমাম মাতা লাইসা ফি উনুকিহি মাইতাতুন জাহিলিয়াতুন। বান্দারা যখন, আমার উম্মতেরা ধ্বংস হবে ওই সময় যখন তারা বায়াত হওয়া পরিহার করবে। আল্লাহ পাক বায়াতের সম্পর্কে সূরা ফাতার 10 নম্বর আয়াত, যেরকম কয় নম্বর? 26 পারা সূরা ফাতার 10 নম্বর আয়াত। এবং মেয়েদেরকেও আল্লাহ তাআলা এই বায়াতের অন্তর্ভুক্ত করেছেন। এখানে আলেম ওলামারা যারা আছেন, আপনাদের কাছে মোবাইল আছে, অর্থ আছে, দেখেন সূরা আল মুমতাহিনা 28 পারা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত ইউবায়ুনাক। হে নবী, আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে, কোন মহিলারা? এটা হাত চল, কোন? যেগুলো দিনদার নয় তারা নয়, তারা যখন আপনার কাছে আসবে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনার কাছে দিনদার মহিলারা যখন আসবে, ইউবায়ুনাক, তাদেরকে বায়াত পড়াই দেন, তাদের শর্ত দেন তারা যেন আল্লাহর সাথে শিরক না করে। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, মুজারিস সাগা। 3 নম্বর, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে।
তারা যেন সন্তান হত্যা না করে। বিয়ের পরের থেকে যত রকম সন্তান বন্ধ হওয়ার ওষুধ এবং এই জাতীয় যা আছে আমি আল্লাহ হারাম করলাম। কিন্তু আমাদের মধ্যে ওইগুলো চালু করে দুটো সন্তান যথেষ্ট, এই কথাটা আমেরিকার ডেনাস লর্ড ইউনিভার্সিটিতে উনি বলছিল দুটো সন্তান যথেষ্ট। আমাদের দেশে ওই জোনাল ডল্টের অনেক মুরিদ আছে, তারা অনেক শিক্ষিত, অনেক নেতা খেতা, কিন্তু দুটির পরে আর বাচ্চা নেয় না। এরা হলো ওদের মুরিদ। কথা বল, তারা না বললেই তো কাফের হয়ে যাবে। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার সাথে একটু তালও দিল না, দেখলো কোন দেশে আইছে। আল্লাহ বলছেন যারা আমার বিধান অনুযায়ী ফয়সালা দেয় না, আমার হুকুম মানে না, তারা কাফের। আয়াত নাম্বার 44 সূরা মায়দা। আপনারা যদি আমি কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিস ইজমা কিয়াস লাগবে। অনেকে বলতে পারবো যে ইজমা কিয়াসের এবার দরকার কেন? একটা পয়েন্ট দিয়েই তাফসীর করব। 3.5 রুকু পর্যন্ত তাফসীর চলবে। একটা লোক যদি হেঁটে যায়, কোরআন শরীফ ছুঁয়ে বললাম, তার বিরুদ্ধে আমি আখিরাতে আল্লাহর কাছে নালিশ দায়ের করব। কি অপরাধ করেছি? বাড়ি গোপালগঞ্জ। তাই আমি কোন দল করি না, যেহেতু আমার একটা সমস্যা আছে। দুই নেত্রী আমার আত্মীয়, এ হাসিনার আমার বারবিটি, আরে খালেদার আমন শাস্তুন বিয়ে করছে আমার সওয়াল। আমি যাব কোন দিকে? আমার পৈতেনে দুঃখ, আমার শীতনে দুঃখ, মুর্শিদ যাব কোন দলে? আমার আশা নাই, আশা নাই। এটা হাত ওঠা না রাখতে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন কা'াদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হায় হায় হায়। হযরত মুসা আলাইহিস সালাম, আমার ছেলে মদিনায় ইউনিভার্সিটিতে, আর দুই ভাই বেটা বিশ্ববিদ্যালয় প্রফেসর। এই দেশে এই বিএ পাস, এই আমাদের দেশের এই যে নিম্নমানের ডিগ্রি, এই দিয়া মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর হওয়া যায় না। যেরকম যায় একটু হাত তুলে, যেরকম যায়। দুই বাপ্পাটা আমাকে বলল, আব্বা আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। বলে কোথায় বাবা? বলে আব্বা জেরুজালেম দেখবেন। বাবা মনটা তো চায়, যেরকম মনটা তো। বললে এইভাবে যেতে পারবেন না, আমার পীর সাহেবের বাড়ি আপনারা জানেন, আমি ফুরফুরা তরিকার সিলসিলাভুক্ত একজন খাদেম, বড় কিছু না। আমি তো কি তা তো আমি জানি, আমি যে কি তা তো আমি জানি। লা ইলমা লানা, বলুন, ইল্লা মা আল্লামতানা। আল্লাহ বলছেন, doing so that your something knowledge, action shall be just, only intention. Dwelling cost of the inhabitation by the peoples will be organization. So can maybe you are an exceptional, pious and dedicated prophet, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. পৃথিবীর যদি কেউ আদর্শ মানে, আদর্শ নেতা যদি কেউ খোঁজো, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আর কোন। আমার হাতে কি করছে? আমার হাতে টিকটক দেখছে, আমার রাসূল ছাড়া আর কিছু নাই। আর সব ইল্লাল কানা বাতিলা, ইল্লাল শারফ বাস।
ইল্লাল স্বার্থপর। মনে করেন আপনি একটা লোককে সাপোর্ট করলেন, আপনার সাপোর্টে সে মেম্বার, এমপি, চেয়ারম্যান সবকিছু হলো। ওই লোক যদি জীবনে 1 কেজি গম খাইয়ে থাকে অথবা হাফ কেজি গম খাইয়া দোষী সাব্যস্ত হয়ে যান যিনি তাকে সাপোর্ট করেছেন, ইংরেজি কয় আমিয়া সমর্থন, বাংলায় ইংরেজি কয় ভোট, আর আরবিতে বলে রায়। আরবিতে কি বলে? একটু হাত উঠাইতে হবে। অনেক সময় তাফসীর চলবে। আরবিতে কি বলে? আরবিতে রায় বলে, ইংরেজিতে ভোট বলে, বাংলায় সমর্থন বলে। আপনি জীবনে একজন ছোট পল্লী অঞ্চলের একজন গ্রামের মেম্বারকে আপনি একটা ভোট দিয়েছেন, তিনি মাত্র জীবনে কোনো কিছু টাকা খাই নেই, কিন্তু হাফ কেজি গম খাইছে। এতে যদি দোষী হয়ে যায় আর উনি যদি শিডিউল কাস্টে ঝোলেন কিয়ামতের ময়দানে, এই কোরআন সে বলি যারা ওনাকে সমর্থন করছেন, এক দিলবাড়ি বেটাও বেসতে যাইতে পারবো না। হাত উঠো, যে হাত উঠবে না কোরআন অস্বীকার করবে, সম্পূর্ণ সে অমুসলিম হয়ে যাবে। এখান থেকে স্টার্ট হলো। ওয়াবারাসুলিল্লাহি জামিয়া। হবে সাবরা, রেডি হও। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত দেখিয়ে যেতে বলা হয়েছে। 256 অনুচ্ছেদ সংবিধান মালায় কিয়ামতের ময়দানে যে বিচার ট্রাইব্যুনাল বসবে তার 487 জিম, হা এবং ইয়া, দাল এই 4টি গ্রুপের মিছিলে তাকে জাহান্নামে কিভাবে পৌঁছবে তা একজন কোরআনের 13 পারা সূরা ইব্রাহিম থেকে গোপালগঞ্জের ডক্টর নজরুল ইসলাম একযোগে রিলি করে শোনাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। ওয়াবারাসু হাবেশরা এক ভুলি ধরতে বলে 10 টাকা 25 পয়সা বাবা। ওয়াবারাসু, জোরে কোন, ওয়াবারাসু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে যারা অপরাধ করেছে, জাতির সম্পদ যারা লুটে বুঝে খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, 1 পয়সা সুদ খাইলে, বাইহাকি শরীফের হাদিস মিশকাতুল মাসহাবি কিতাবুল বুয়ুর মধ্যে এসেছে, 1 পয়সা সুদ খাইলে, যেরকম 1 পয়সা সুদ খাইলে, 1 পয়সা ঘুষ খাইলে, ক্ষমতা পাওয়ার পরে রাজ ভান্ডার থেকে 1টা গমের দানা খাইলে 70টা গুনাহ হবে। এই 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো আল্লাহর রাসূল বলেন নিজের মার সঙ্গে জিনা করা। হাত না, হাত উঠা, হাত উঠা। তুই হাজী সাহেব, তুই হাজী সাহেব, তুই মৌলভী সাহেব, তুই অমক সাহেব, তুই তমক সাহেব, যাকে সমর্থ করেছি সেই দিনকে যদি সে ধরা পড়ে যায়, আজাজনা হবে সব আপনার সাথে পড়বি, আজাজনা। আর যদি না থাকে তোদের এই শিবগঞ্জে কোরআনে, তাহলে আমাকে তোরা বাঁধিয়ে আমার জিহ্বা কাটিয়ে দেবে। আর যদি থাকে আমার গলায় তোরা ফুলের মালা দিবি। ঠিক আছে না? আল্লাহ বলছেন সেই দিন অপরাধীরা নেতাদেরকে ডাক দেবে, ও নেতারা তোমাদের তো সমর্থন করেছিলাম, ও সুদখোর বাবাজিরা, ও ঘুষখোর হারামিরা, আজকে তোমাদের আমরা নেতা বানাইছিলাম, তোমরা আমাদেরকে একটু বাঁচার ব্যবস্থা করে দাও। নেতাজিরা বলবে কালু লাউ হাদানাল্লাহ, একটু বলুন, কালু, কালু মাঝি সিগা, কিন্তু ব্যাখ্যা আসবে মজারের। কালু লাউ হাদানাল্লাহু লাহদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা
আম সাবরনা মা লানা মিন মাহিস। আমি এত সুন্দর বললাম আর আওয়াজ দিল কে দেখলো? আল্লাহ বলেন ওই সকল নেতার জাত বলবে আমাদের কেন তোমরা সমর্থন করেছিলে, আমরা আজ দোষী হয়ে জাহান্নামী হচ্ছি। আমরা নিজের যদি আজ বাঁচতাম তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। ক্বালু লাউ হাদানাল্লাহ, হাত উঠান। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা। আজ তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সব সমান বরাবরই। আমাদের এই দোজখ থেকে আর তোমরা আমাকে সমর্থ দেওয়ার কারণে আমরা উভয় জাহান্নামে বন্দী হয়ে গেছি, আমাদের কোনো জামিন হবে না। চালাবো আজকে কোরআন, বুড়ো হতে পারি কিন্তু আমার জওয়ান এখনো 14 বছরের মতন মনে হয়। দেখেছিস দাঁতগুলো কেমন? 95 বছর বয়স, বুড়োর এখনো ঝংকারে, দেখেছিস? যাই পালাইবা কোন জাগায় রে জাহান্নামীরা, পালাইবা কোন জাগায়? ওরে জনগণের মাল খাইয়া তোরা ধরে গেছিস খাসায় রে, ও মানুষ পালাইবা কোন খানের মানুষ, পালাইবা কোন খানে? হাত উঠায়। আমি এবার অন্য শুনি গাই। পালাইবা কোন জাগায় রে সাইরা, পালাইবা কোন জাগায়? পরের মাল সম্পদ লুটারে হারামি ধরা পড়ে গেছ জাহান্নামের খাঁচায়। ও তোদের মুক্তি না আহাই আশা না আইরে। হাত উঠা। ও তোদের যারা হাত উঠবে না তারা বনি ইসরায়েলের গ্রুপ এবং ওই শয়তানের জাতরা। ও তোদের পালানোর জায়গা নাই, নাই আশা নাই, মুক্তির জায়গা নাই রে। এই ওয়াজ সাধারণ হয় না। আমি গোপালগঞ্জের থেকে এই ওয়াজ সরাসরি ব্যাখ্যা করে দিচ্ছি, বাড়ি গোপালগঞ্জ, তাই ক্লিয়ার করে দিচ্ছি সকল চোর এবং বাটপারদের। আমি নিজে একজন নবম সেক্টরের বীর উত্তম, যেরকম আল্লাহু আকবার, স্বর্ণপদক পাওয়া বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা। আমাকে রাজাকার বলবি? সে জারদ সন্তান। কোরআনের ব্যাখ্যা চলবে। জাতি জানো আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কোরআনের বিরোধিতা করে, আর এই জমিনে শান্তির আশা নাই। একটু হাত উঁচু করে জোরাম আছে, দুই হাত উঁচু করে, মেয়েরা হাত উঁচু, পর্দার আড়ালে যারা উঠবে না তাদেরকে আমি বনি ইসরাইলের সন্তান হিসেবে ঘোষণা করব। শয়তানের বাচ্চারা, আমি ইরানকে বলি, তুরস্ককে বলি, মিডল ইস্টে কাতার, দুবাই, সৌদি আরব, এই যাদের থেকে তেল নিয়ে পশ্চিমারা বিমান উড়ায়, জাহাজ উড়ায়, তারা আমাদেরকে বোমা মারে। তাদেরকে তোমরা তেল বন্ধ করে দিলেই তো সব শেষ। একটু হাত উঁচু করে, হাত উঠেছে, হাত উঠবে না তাকে বনি ইসরায়েলের সন্তান বলবো। জোরে তেল বন্ধ করে দিলি তোদের আসল শক্তি। আমার ছোট কান হাত পাকা নিয়ে তো আয়াতে টান দেওয়ার সাথে সাথে ঘামিয়ে গেছে। যা ছোট্ট কান হাত পাকা নিয়ে এই দৌড়মা, একখান হাত পাকা নিয়ে দাদু ভাইরে বাতাস দে, তাহলে ওয়াজ চালিয়ে দেবো কঠিন ভাবে। যারা আছো জমিন আল্লাহ, একটু জোরে কোন কি? জমিন কার? আমরা কার? কোরআন এই জমিনে আইন চলবে কার? চলছে কার?
ঠিক নালে পিছন দিতাম। জমিন আল্লাহ, আমরা আল্লাহ। কোর্ট কাছারি চলবে কার? আইন দিয়া। কিন্তু সেখানে আল্লাহ এই শয়তানদের কারণে মাহরুম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যাদের কারণে আমার আল্লাহর কোরআনের বিরোধিতা করেছো, আমি কোরআন হাতে রেখে বলছি, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। একটু বলো, তারা কি? তারা কি? তারা কাফের। এটা কোন আয়াত? সূরা মায়েদার 44 নম্বর আয়াত। জালেম 45 নম্বর আয়াত, 46 নম্বর আপিল বিভাগের আয়াত, 7 নম্বর তারা ফাসিক, সূরা মায়েদা। এই তিনটি আয়াতকে দেখিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বের মুসলিম এবং সকল মানুষকে অনুরোধ জানাচ্ছি। গোপালগঞ্জের পক্ষ থেকে ডক্টর, যিনি আইনের উপর 1966 সালে আমি আইন ও বিচারে আমি প্রথম পিএইচডি ধারী লোক। মনে করছি যেখানে দাঁড়িয়ে রাখছি মৌলভী, খালি মৌলভী। আমি ইংরেজি পড়ছি, ইংরেজি বন্ধুদের বোঝাবার জন্য। কোরআন শুয়ে বলছি, কোনো নেকির জন্য পড়িনি, নেকির জন্য পড়েছি আল্লাহর কোরআন। হাত উঠান। নেকির জন্য কি? কোরআন। ইংরেজি পড়ছি ইংরেজি বন্ধুদের বোঝাবার জন্য, ওরা যেন আলেমদের উপর নখ না চাইতে না পারে, সেই জন্য আর জব দেওয়ার জন্য আমি ইংরেজি পড়ছি। আমার 42 বছর বয়সে বিয়ে করেছি, খালি ওদের বোঝাবার জন্য, ওরা যেন আলেমদের উপর নখ না চাইতে না পারে। আমি 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল, সেই সময় আমার আল্লাহকে গালি দিলি আমি ওই সময় তো 2 মিনিটই শেষ। আমার আল্লাহকে গালি দিবি, আমি দুনিয়ায় বেঁচে থাকতে আমার রাসূলকে গালি দিবি, এমন জীবন আমি রাখবো না। ও জীবন রাখবো না, রাখবো না রে। দাদা সব জানে, আস্তে আস্তে সব ধোলাই দেব, তাহলে বোঝা গেল রায়টা দিতে হবে। কথা কি বুঝলেন? বুঝ গিয়ে শুনলে আল্লাহ কোরআন পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার 3 দিন পরে তিনি জেলখানায়। কোন জায়গায়? হাত এরম যারা না করবে তারা ওই ইসরায়েলের বংশধর। আমার হুজুরির কোন দোষ ছিল? একটু বেশ আমার হাত ওঠা। আমার রাসূলের দোষ ছিল। তাকে 3 বছর, 3.5 বছর তাকে জেলে খাটতে হয়েছে। আচ্ছা, আবু জেহেলের এটা হুজুর কোন জেলখানায় খাটছে? সেই জেলখানার নাম, আমি আল্লাহ আমাকে 34 বার হজ করাইছেন। কতবার? 34 বার বড় হজ করেছি, একবার ফরজ আর বাকি নফল। তারপরে মায়া থাকতে টাকা খরচ। কোরআন সে বলি আমি কার ভিক্ষে করা টাকা, কার যাকাতের টাকা, কার বদলি হজ, এগুলো আমি করি নাই, আমার নিজের বাবার টাকা দিয়া হজে গেছি। এখন দেখা যাক আবু জেহেল এটা হুজুর কোন জেলখানায় গেছে। আমাদের দেশের আলেমরা বলবে না, পীররাও বলবে না, তবলিগ বাহিনীরা তো বলবেই না, তবলিগ গ্রুপের 2 গুরু আর কেউ বলবে না। যাই হোক না, এই জেলখানা এ বাবা ভাই, এই জেলখানাটা হলো বর্তমান আবু জেহেলের বাড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সন্নিকটে যারা হজ করেছেন, হুজুরের বাড়ির পাশে এই নরপিশেষের বাড়ি। এটার নাম কি? আবু জেহেল। কথা বলে এই নরপশুর নাম কি? একটু জোরে বলবে, যে আসতে বলবে সে ওর গুরু হইল। জোরে কোন কি? আবু জেহেল। আবু জেহেলের বর্তমান সেই জেলখানাটাকে আমার সৌদি গভর্নমেন্ট ভালো কাজ করেছে, সেটাকে এই নরপশুর বাড়িটা, সেই জেলখানাটাকে উম্মতের জন্য পায়খানা ব্যাংক করে দিয়েছে। আমি মাঝে মাঝে যাই, তোর দাদিরই নিয়ে গেলাম, তোর দাদি মানে আমার বউ। আমি তুই এনে দাঁড়াই থাকে, আমি একটু আগে আসি, আমার আর হাগা আসে না, কুত্তি কুত্তি সামান্য পয়েন্ট আসছে। আমার তো দাদি বললো, সোনা পাখি এত দেরি হলো কেন? আমার বলে পায়খানা বাহির হচ্ছিল না, আমি জাদু মন্তর করে একটু পায়খানা বাহির করছি, সেটা ওই শুয়োরের বাড়ি রেখে দিয়েছে। এরকম হাত উঠাও।
فلا صدق ولا صلى ولكن كذب وتولى খুব জোরে আওয়াজ হবে, তত যত জোর দিবি বুড়ো তত জোর সেতে। فلا صدق ولا صلى ولكن كذب وتولى কার কথা? আউলা লাকা জোরে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আমি যদি 1971 সালে রণাঙ্গনে আমি বীর উত্তম মেজর জলিল, উনি আমার কমান্ডিং স্যার ছিল। বাংলাদেশে 11টা সেক্টর, যেরকম কয়টা? আমি নবম সেক্টরে মেজর জলিল, উনি আমার কমান্ডিং স্যার ছিলেন। আপনাকে নওগাঁর জলিল না, ইনি হলো বরিশালে উজিরপুর অর্থাৎ মেজর জলিল, উনি আমার কমান্ডিং অফিসার ছিলেন। আমি ভারতে দেবহাটা হইয়া অ্যাটেন্ডে নদী বসিরহাট হয়ে ইন্ডিয়া আমরা ট্রেনিং করেছি। এই বাংলাদেশ আজকে তোমরা পাচ্ছ। আমি বড় বড় নেতাদেরকে বলছি, যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তাদেরকে যারা সংসদে জায়গা দিয়েছ, তোমাদের গলায় একদিনকে এর জবাব দিতে হবে। আমি ওদেরকে রাখার জন্য আমি অস্ত্র ধরেছিলাম না। ভালো কথা শুনে রাখিস, আমি ডক্টর নজরুল, 95 বছর বয়স, এখন মাঝে ফেলেলি আমার কোনো আফসোস নাই। দুনিয়ায় বহুত হায়া তেল দান বানি খাইছি, কিন্তু জালেমের গোষ্ঠীর সাথে আমার কম্পিটিশন থাকবে। হাত ওঠান জোরে কেন, আল্লাহু আকবার। যারা তেল শুরু করছো, তোমাদের বিচার একদিন কাঠগড়ায় করব। এদেশের বৃদ্ধ যারা চলেছে, নদী ছাপাইয়া, এটিনটে নদী ছাপাইয়া কামড়তে কামড়াই মারে কিনা, কলকাতা বসিরহাট যে আমরা সেখানে সেন্ট্রাল কাটলাম, সে চুলকনি এখনো আমার ভালো হয়নি। আল্লাহ তাআলা এই নর পশু আবু জেহেল কিন্তু রাসূলের চাচা না। আমাদের দেশের মূর্খ মৌলবীরা কয় রাসূলের চাচা। আমি সভাপতি থাকলে যদি এই কথা বলে, আর জামা ধরে আমি ওয়াজ বন্ধ করে দেবো। রাসূলের চাচা আবু জেহেল না, আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। এটি জোরে বলুন কি? ওর জন্মস্থান হলো উত্তর ইয়ামিনের তুষখাল গ্রামে। আল্লাহু আকবার। হযরত ওয়াইস কুরুনির গ্রামে 3 মাইল উত্তরে এই হারামজাদার বাড়ি। এর নাম হলো আমর বিন হিশাম। একটু হাত ওঠা। আবু জেহেলের নাম যে মৌলভী সাহেবরা জানো না, আমার থেকে জেনে নাও, গোপালগঞ্জের থেকে জেনে নাও। শুধু আমরা রাষ্ট্রই চালাইতে জানি না, এই ইতিহাস আমাদের ভালো জানা। আল্লাহু আকবার। হাত ওঠা, আল্লাহু আকবার। কি আমার রাসূলকে নামাজে বাধা দিয়েছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। সাল্লা মানে কি? নামাজ। এটি জরগা সাল্লা মানে কি? আরো জরগা সাল্লা মানে কি? আমার নবীকে অস্বীকার করেছে আর নামাজ পড়তে বাধা দিয়েছে। হায় হায়। আল্লাহ বলেন, সোনা মানিক, এ আমার মাহবুব, চিন্তা করো না, আমি এই শয়তানকে বদরের যুদ্ধ চিত করে ফেলাবো, আমি ওরে শেষ করে দেব। একটু ওয়েট করো। আউলা লাকা ফাআউলা, হাতখানের মতে হবে। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আপনার তো অর্থ বোঝেন না, আমি অর্থ বুঝতে আমি খুশিতে হাল পাচ্ছি। দেখেছেন, আমি তোকে শায়েস্তা করব। দেখবেন অনেক সময় বউ শ্বশুর বাড়ি গেলি যদি জামাইয়ের কাছে না আসে, তখন কয় কি বাড়ি নিয়ে তোর সোজা
যারা বিয়ে করিস নাই তারা বুঝবি না দাদার কাছে ট্রেনিং নেই। আমি আসলাম, এখন শাশুড়ি খাতি দেয়, জামাই মিথ্যে কথা কয়, আম্মা আমার পেটে অসুখ, ওই যে বউ আসেনি, সেই যে দুঃখ, এই দুঃখতে ও শালার পেটে অসুখ হয়েছে। জীবনে যারা বিয়ে করিস না আজকে নতুন ট্রেনিং নিয়ে যা। হাদিসে আছে স্ত্রীর কাছে মিথ্যে কথা বলা হালাল। এটা কোথায় আছে? বাবু কিতাবুস সামা, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে, বুখারী তিরমিজির হাদিস। হুজুর বলছেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন, আমার সাথে হাদিস পড়ো, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা ওয়াল কিসবুল হারবি লিউসলিহা বাইনান নাস, রাওয়াহুল বুখারী রাওয়াহুত তিরমিজি। হুজুর বলেন স্ত্রীর সাথে সারা জীবন যদি মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না, আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে আল্লাহ নবী বলেন ফেরেশতারা কোনদিন গুনাহ লিখতে সাহস পাবে না, লিখলেও ও ফেরেশতার ওর শাস্তি আল্লাহ দিয়ে দেবে। হাত ওঠা, হাত ওঠা। স্ত্রীর সাথে যত পারো মিথ্যা কথা বলো। আবার স্ত্রী স্বামীর সাথে মিথ্যে কথা বলবে, আর অতিরিক্ত স্ত্রী বেশি মিথ্যে কথা বলবে। আল্লাহ রাসূল বলছে বাসর ঘরে স্বামী বিভিন্ন দিক দিয়ে তার শারীরিক সম্পর্কে কথা বলবে, সে যদি অপরাধ করেও থাকে আল্লাহ বলছে খবরদার মহিলা, তোর স্বামীর কাছে তুই স্বীকার করবি না। স্বীকার করলে ও তোর স্বামীর ঘর করতে পারবি না গো, ও তোর স্বামীর মনে থাকতে পারবি না। লোহারে বানাইলো কাঞ্চা সোনা, হাত উঠা না করুণা হবে। আমার মুর্শিদ পরশ মনি গো, আমার মুর্শিদ পরশ মনি, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। স্ত্রীর সাথে মিথ্যা বলবি, স্ত্রীও স্বামীর সাথে মিথ্যা কথা বলবি। মিশকাতের মূল কিতাবের 428 পালাইন পর খুলে দেখ, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশ মনি রে, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। যেরকম আল্লাহু আকবার। মুর্শিদের চরণ ধরেছে যে ওলি আল্লাহ হইয়া গেছে কুরআন দেখ তার সব। ওরে ওলির কাছে যাবে চরণ ধরবি, দুনিয়ার কারো মানা তুই শুনবি না, কো কারো কথা তুই শুনবি না। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। জোরে কান আমার মুর্শিদ পরশ মনি রে, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। কেমন লাগলো আজকে প্যান্ডেলকে? যদি কেউ চলে আসে কোরআন শরীফ সে বলছি তোর বিরুদ্ধে আখিরাতে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। কি অপরাধ করছে গোপালগঞ্জেরা? রাষ্ট্র চালায় তাই। এই দিক তাকার বুড়ার মাসান্ত দেখো নাই কি সুন্দর। আল্লাহ তাআলা মহিলারা যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, কোরআন হাতে যদি কোনো আলেম প্রমাণ করতে পারে যেটা হাদিস নাই, আমার ঢাকার 2টি বাড়ি এবং 2 লক্ষ টাকা নগদ টাকা আমি পুরস্কার দেব। যদি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলার হাদিস থাকে, এটা প্রমাণ করতে পারে, তুই আমাকে কয় লাখ দিতে বল। দলিল পত্র নিয়ে আমি এসেছি। আমার হুজুরকে জেলে নিচ্ছে,
ওই সময় আবু জেহেল আমি যদি থাকতাম 1971 সালে ঘটতো, আর গালের ভিতরে নাল দিয়া আমি 101টা গুলি করে আর দেহটাকে আমি টুকরো টুকরো করে দিতাম। যারা আল্লাহর পক্ষে তার হাত উঠান, আর যারা ইসরায়েলের শয়তানদের পক্ষে আছেন তারা 2 হাত উঠান। নিঃসন্দ হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, যারা বলে আল্লাহু আকবার। ওর হাড্ডি ভেঙে ফেলাই দেব। শয়তান একজন নিষ্পাপ লোক, শুধু আল্লাহ রসুলকে না, রসুলের 3টে মেয়েকে জেলে দিয়েছে। ফাতেমা ছোট থাকার কারণে হাদিসে আসে জেল দেয়নি। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া। একটু গনেন তো, গনেন, আমি বুড়ো মানুষ ভুলে গেলাম, বলে দিস। হুজুরের বড় মেয়ের নাম কি? রোকেয়া। যে আসতে বল আল্লাহ তুই ওর জবান বন্ধ করে দে। হুজুরের বড় মেয়ের নাম কি? মেয়েরা যারা পর্দার আড়ালে আছে আমার নাতি বোনেরা, দাদার সাথে পড়। হুজুরের বড় মেয়ের নাম কি? মেজে মেয়ের নাম জাইনাব। আবার হুজুরে আর এক স্ত্রীর নামও জাইনাব, সেটা বাদ দাও, সেটা হলো আমাদের আম্মা, এটা হলো হুজুরের মেজে মেয়ে। 3 নম্বর মেয়ের নাম কুলসুম। 4 নম্বর মেয়ে ফাতেমাতুজ জহরা। তিনি জান্নাতের সকল মেয়েদের তিনি সরদারানী। জোরে কোন আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না? আমার আল্লাহ সকল মেয়েদের নেত্রী বানাইছে। আরে ফাতেমারে, এই আমাদের দেশে যা আছে আর নাই, এত চান্সই পাবে না। সেদিন কি এক যুবতী মেয়ে, মাথায় কাপড় নাই, কাপড়ের জায়গা কাপড় নাই, বলছে সামনে চলো। আর ওই সব অনুসারীরা, যে যুবতী মাইয়া বুড়ি হলি যত না, ওরা কয় আপা তুমি সামনে চলো, আমরা আছি তোমার পিছে পিছে। আমি ওই মহিলার কলাম সারছে তোর 12টা বাজাইছে। এই তো আমি বুড়ো, দাদা মুক্তিযোদ্ধার কমান্ডার, কোন শালা আমাকে ধরে? আমার স্বাস্থ্য ভাই ডিআইজি, শালা 2 জন মেজর জেনারেল, মানে অনেক। এই টিও না, সাধারণ ওসি এগুলো না, বড় বড় পদে, বাড়ি গোপালগঞ্জ, বড় বড়। আমার কয় ভাইজান আমরা ওয়াজ শুনিয়ে দেখি, আহা এ কত বড় নিয়ামত। এটা বাংলাদেশের জন্য শুধু নয়, ডক্টর নজরুল সারা পৃথিবীর জন্য একটা নিয়ামত। যেরকম আল্লাহু আকবার। তবে কাফেরদের জন্য গজব। হাতটা কাফেরদের জন্য এরকম কথা তো শোনেন নাই। আমার হুজুরকে জেল যখন ঢুকায়, হুজুর পিছনের দিক তাকায়, কি আয়াত পড়েছিল হাফেজ সাহেবরা শুনে, বিসমিল্লাহির রহমানির রহিম, أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। বুড়ো মানুষ টানি উঠতে পারি না, তারপরও তো মজা ছাড়ি না। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর সব সময় তোমরা চড়া হও, কঠোর হও। কথা বলেন না কেন? স্ত্রী যদি অন্য পরদামরার সাথে কথা বলে তখন তোমরা নমনীয় ভাব করো না, তখন দাঁত কিড়িমি দিয়া ইশারা দিয়া বলবে খবরদার, এই জাতীয় কাজ করলে তাকে 3.5 তালাকে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দেবে। খবরদার খবরদার, বিভোর রাত্রে তোমার সব কিছু স্বামীকে দিয়েছ, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবনা লাকুম। হাফেজ বাজানরা আমার ভুল গেলি দাঁড়িয়ে বলবেন হুজুর আপনি যা বলতেছেন না, এই দেশে বগুড়ো এই আয়াতগুলো নাই। আল্লাহ কোরআনে বলে, সূরা নিসা 4 নম্বর আয়াত,
আবে সাবরা রেডি হও সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম তোমরা যখন বিয়ে করবে আল্লাহ কয় মহরনা নগদ দিয়ে দেবা খুশি মনে যদি তা না দাও অন্য আল্লাহ বলেন আনতামাসসুহুন্না ফামালাকুম 22 পারার মধ্যে এসেছে মহরনা না দিয়া স্ত্রীর গতরে হাত দেওয়া যাবে না যদি মহরনা পুরো দেওয়ার পরে তুমি তোমার স্ত্রীর কাছে 3টে শর্ত দিলে সে সামান্য কিছু মাফ করতে পারে ফাইন তিবিনা লাকুম আগে আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান মহরানা তুমি পূর্ণভাবে দিয়ে দাও যদি এরপরে 3.5 বছর পরে তুমি ক্ষমা চাইতে পারবে যাইয়া উঠা বসা করার পরে খুশি হইয়া কাকে আমারে মহরানা মাপ দেয় এই পাঁচতের বাচ্চা বাঞ্চত শয়তানের বাচ্চা তুই কোথায় পাইছিস এই শালা জিনাখো আল্লাহর রাসূল বলেন স্ত্রী মহরানা না দিয়া যে মারা যাবে আল্লাহর বিধান রাসূলের হাদিস হাত উঠা আল্লাহর নবী তাবরানী শরীফের মধ্যে আসে হাত ওঠা না গার তোমার আল্লাহর নবী তাবরানী শরীফের মধ্যে আসে স্বামী যদি মহরানা না দিয়ে মারা যায় ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তাকে শামিল করা হবে ফকিন্নির বাচ্চা আমার পুতনি জামাই ইসে আমার নাতি বুনরি একটা টাকাও দেনি শালা ফকিন্নির বাচ্চা যাইয়া খালি বাস্তা নিয়ে গেছে এদিক তাকান আমি যদি রাসূলের হাদিস না থাকে আমি কোরআন শরীফ বললাম এটা যদি হাদিস না থাকে আমার জিহ্বা আমি কেটে ফেলবো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আপনার দেশে বঙ্গানুবাদ থাকছেন সাদুকাতিহিন্না নিহলাতান জোরে বলেন আছে কিনা আপনারা যারা আরবি বোঝেন এখানে লেখা আছে তোমরা মহরানা আমি ওয়াজ করতেছি আরেকজনের সাথে কথা লজ্জা করে না আমি মুফাসসির মানুষ আমি হাদিস পড়াই আমি কাশাফ পড়াই কামেলের কাশাফ পড়াই আল্লাহ কোরআনে বলছেন মহরানা পুরো দিয়ে দাও তাও খুশি মনে দেখবেন তাবলীগ জামাতের ভাইজানরা বলে ভাই দোস্ত আমরা খুশি খুশি মনে চলি আর আল্লাহ তাআলা বলছে বিয়ে করলি খুশি মনে তো মহরানাটা আগে দিয়ে দাও তারপরে তুমি যদি ক্ষমা করো সব ক্ষমা করতে পারবা না ফাইন তিবনা লাকুম সামান্য কিছু তুমি ক্ষমা করতে পারো তাও 3.5 বছর পরে বাসর ঘরে ওঠা বসার পরে বড় এক বাক্স নিয়ে গেছে ছেলের পক্ষ থেকে এই ফকিনীর বাচ্চা মায়ের কাছে বাবার কাছে ভিক্ষা চায় আমার ছেলের এই লেখাপড়া শিখেছি বা না শিখেছি আপনার মেয়েকে দিতে গেলে আমার এই দিতে হবে ওই দিতে হবে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের খেলাফ হাত উঠা বলেন কথা হাত উঠাবে না আল্লাহ দুশমন আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বলছেন মহরানাটাকে পুরো দিতে হবে এবং তা খুশি মনে বাকি চলবে না আমার বিয়ের সময় 25 টাকা মহরানা ছিল অনেক আগে বিয়ে করছি তো আমি দেখলাম আব্বা জান 25 টাকা মহরানা বানছে আমি কিছু করতে পারি না 20-25 টাকা দিয়া তখন আমি ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর বেতন আমার 700 টাকা এই যে না ওই শোনা আমার স্ত্রী বললে এত কেন মানে এটা আমি তোমাকে খুশি মনে দিলাম যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে মহরানা দেওয়ার পরে তার গোটা শরীর তোর জন্য হালাল হয়ে গেছে বিয়ে করেছো মৌলভী সাহেব বিয়ে পড়াইছে কিন্তু হাদিসে আছে মৌলভী সাহেবকে কিয়ামতের ময়দানে ধরবে মৌলভী সাহেব বিয়ে যারা পড়ান তাদের 4টে শর্ত এগুলো তো যে পড়ায় তো জানে না এমনি কাজী হইছে কিছু জানে না কোরআন 4টে শর্তের মাধ্যমে কাজী হতে হয় 1 নম্বর যখন মহরানা পুরো দিতে হবে তখন মেয়ের পক্ষে তাকে মহরম পুরুষ যেতে হবে দুলোবাই যেতে পারবে না দুলোবাই আপন শালীকে দেখতে পারবে না এটা কোরআনে হারাম কথা কয় না কথা বলে না কোন দেশ আইছে
আপন দুলোভাই দেখতে পারে, কিন্তু আমাকে দেশে শ্বশুর কয় কুটুমির বাপ মানে জামাইরি বাটাচ্ছে, নাতির নাম কুটি। কুটি তোর বাপ রতন গেল কই? এই যে আব্বা যাচ্ছি, আর একজনে পাঠায়, বিয়ে তো বাতিল, বিয়ে হারাম। মুহররম পুরুষ হতে হবে, সে নামাজি হতে হবে। দাড়ি চাচা লোকে সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। নিচেই দাড়ি রাখছে, ওরে শালা আপনারা যে কন হুজুর সাল মেয়ে কথা শোনে না, শুনবে কি দিয়া? এইরকমই তো আমাদের বিয়ে শাদী হয়েছে। ওরে সরলে গরল মিশাইলি, সরলে গরল মিশাইলে সঠিক মত পাওয়া যাবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। খুশি মনে আমার মুর্শিদি পরশ মনি রে, আমার মুর্শিদি পরশ মনি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আপনাদের কিরম লাগতেছে? দুই হাত উঠে আল্লাহকে দেখা, ভালো লাগতেছে? আমার হুজুরকে জেলে নিচ্ছে, এই জন্য মনে মনে আবু জেহেলের এবং আবু জেহেল পন্থীদের আমি ডান পাও দেব না, আমার ইজ্জত যাবে। আমি ওর পন্থী ও দল যারা ছিল আছে, ওদের মুখে আমি 3টে লাথি দিচ্ছি। 1 2 3। এরপরে 4র্থ লাথি দিচ্ছি আমি ইসরায়েলের মুখে। আমার জীবনের আন্দোলন শেষ। এই মিডল ইস্টের মুসলমানেরা, তোরা যদি তেল বন্ধ করে দিস, আমেরিকা পশ্চিমারা বিমান চালাইতে পারবে? হ্যাঁ না ভাই, যতক্ষণ পারবে। মিডিয়া ভাইরা, এইটা একটা কপি করে দিবি। জয় মিডল ইস্টেরা, 57টা মুসলিম রাষ্ট্র আমরা পৃথিবীতে বেঁচে আছি, তারা যদি তেল বন্ধ করে দেয়, পশ্চিমা কাফের ওই ইসরায়েলের যারা বছর রয়েছে বন্ধুরা, ওরা কোনোদিন আর বিমান চালাইতে পারবে না। হাত ওঠান জোরে করে আল্লাহু আকবার। যারা তেল দেখছো মুসলমানেরা, তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে, এবং রাসূল তোমাদের সুপারিশ করবে না, ইমাম মাহদিও তোদের সুপারিশ। সব নারী বাড়ি পাইয়া ভুলে রইছো। হুজুর চলে যাচ্ছে, হাতে চোখের পানি একটু পড়বেন না? আমার দয়ার নবীর হাতে হানকাম, পায়ে শিকল। আমার রাসূল জেলে যখন যায়, তখন কোরআন শরীফের আয়াতের একটু অংশ পড়ে, ওয়ামা বাদদালু তাবদীলা। হাবের সাহেব আজম, তোমাদের পায়ে ধরি, 22 পারা 23 নম্বর আয়াতের শেষে ওয়ামা, জোরে কোন, ওয়ামা বাদদালু, জোরে কোন, ওয়ামা, হাত উঠা, ওয়ামা বাদদালু তাবদীলা। আমার রাসূল হাতে হাত কামড়ে উনি প্রথম ঢুকলো, আবু বকর পিছনে, হযরত ওমর পিছনে, ওসমান আলী পিছনে। এরকম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে আশারা মুবাশশারা, দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট পাওয়া 10 জন সাহাবী হুজুরের সাথে। শুধু তাই নয়, হুজুরের কলেজার টুকরো হযরতে রোকেয়া নামটা, হুজুরের মেজে মেয়ে জয়নাব, হুজুরের এক স্ত্রীর নাম হচ্ছে জয়নাব বিনতে জাহাস। 3 নম্বর মেয়ে 14 বছর বয়স হযরতে কুলসুমের।
কিন্তু ফাতেমার বয়স কম হওয়ার কারণে তাকে জেলে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার কান্দে আর শিকল পরা হাতের দিকে তাকায়। আমার নবীর আমিয়া মাজায় এক মন শিকল বেঁধে, পায় 20 কেজি, হাতে 10 কেজি কড়া, এই শিকল দিয়া আল্লাহর নবীকে জেলখানায় পাঠালো। হুজুরের বাড়ি একেবারে নিকটে হলো আবু জেহেলের বাড়ি, যেটা পায়খানা বর্তমান। এইটা ছিল আবু জেহেলের জেলখানার নাম শুআবে আবু তালিব। নামটা কি একটু আপনাদের দুখান পাই দেরি। আবু জেহেলের জেলখানার নাম কি? শুআবে আবু তালিব। জেলে চলে গেল। 3.5 বছর হইতে 10 দিন আগে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা, এতে কোনো সন্দেহ আছে? হুজুরের দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। দুখান পাও ধরে, হায় রে, কোরআনের সাথে আপনাদের সমর্থন নাই। যেরকম হুজুরের দুধমা হালিমাতুস সাদিয়া, কিনে কার মাধ্যমে সংবাদ পেয়েছে? হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া। যেরকম কি? আর রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত। এ হলো আবু জাহেলের বড় একজন মাপের মন্ত্রী। শুধু তাই নয়, তিনি একজন নকশালদাতা, তিনি একজন বড় ডাকাত। আমিয়া জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। পৃথিবী কোন মহিলা বিয়ে বসতে সাহস পায় না। বডি কত? 18 মণ। কথা হয় না কেন? 18 মণ ওজন আলা পুরুষ দেখে ওই দেশের মেয়েরা ভয়তে সাহস পায় না। কিন্তু আবু জাহেলের ছোট বোনের নাম লিলি পারওয়াস। কি? লিলি পারওয়াস। তারও ওজন 18 মণ। 12 বছর বিশ্বাখানায় সার্ভিস দেওয়ার পরে বলল, জহির রে, পৃথিবীতে কোনো মেয়ে পাবি না, আমি নষ্টা মহিলা। 12 বছর সার্ভিস দিল, এখনো ঠিক আছে, দয়া করে তুই আমাকে বিয়ে করে না, জীবনে একটু শান্তি নিয়ে নাই। অবাশিরুহুন্না আবতাগু মা কাতাবাল্লাহ। হাত সঞ্জরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন স্ত্রী ব্যবহার করুক, হালাল করে করুক। এই লিলিকে বিয়ে করে 12 বছর অন্যায় জায়গায় সার্ভিস দেওয়ার পরে ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হাফেজ সাহেবরা দেখছেন কি টান, কোন চা খাওয়া লাগে না, চা খায় যারা ওয়াজ জানে না তারা ওয়াজ ভুলে যায়, চা খায়। ডক্টর নজরুলের কোনো চা লাগে না। আমি চা যত না খাবো ততই আমার গলা আরো বাড়িয়ে যাবে। এরকম মাল পাবি কোথায়? এদিক তাকা, আমার দিক তাকা। জহির ইবনে মুহিত হালিমাতুস সাদিয়ার বোনের বাচ্চা, মনে আছে? হুজুর যখন ছোট, উসুদুল গাবার ভিতরে 5ম খণ্ড 277 হযরত আবু হুরায়রা বর্ণনা করে হাদিসে, হাদিসটা সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহির ইবনে মুহিতের মার 10 দিন দুধ পান করেছিল। হালিমা তখন অসুস্থ হয়েছিল। হালিমাতুস সাদিয়া বলে, দিবারে ও রাবেয়া, 10 দিন দুধ পান করা, আমি অসুস্থ। এই 10 দিন দুধ খাওয়ার কারণে জহির ইবনে মুহিত হুজুরের দুধ ভাই ছিল, কিন্তু জহির তা জানে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হবে সাবরা, আল্লাহর কথা কি আপনারা সাপোর্ট করেন না? উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা হাত উঠান। আমি কি কোরআন কোরআন বলছি না বানাইছি? একটু হাফেজ সাহেবরা বলেন, আমার কথা না আল্লাহর কথা। 21 পারার প্রথম লাইন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাবিয়া কে বলে? রাবিয়া জাহির ইবনে মুগীত, আজ বাসায় আসলে আমাকে একটু খবর দে। আমি তোর দুটা, পৃথিবীতে আমাদের কোনো ভাই নাই, আমরা শুধু দুটো বোন। তোর নাম রাবে, আমার নাম হালিমা। আল্লাহ নবী জেলখানার ভিতরে থাকবে, আমার দুধ পান করেছে। আল্লাহর নবী জেলখানায় থাকবে আর আমি বাইরে থাকবো, এটা হতে পারে না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। গোটা মক্কা মদিনা নয়, तमाम পৃথিবী মানুষ জানে ফেলছে আমরা আরবি বুঝি না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আবাদান হালিমাতুস সাদিয়া একটা ছেলে আয় হুজুর দেবে, তোরা 2-3টা ছেলে আয়, তুমি দিয়ে না না না, আমি তো মনে কথা মনে না ভাই কোন চলে গেছে, আর কখন মরে যাই রে। অনেক বয়স হয়েছে, মাঝে মাঝে চিন্তা করি আমার অনেক বয়স হয়ে গেছে। আমার যারা জুড়ি ছিল হাটাজারি মাদ্রাসার, মাঝে মাঝে হাটাজারি মাদ্রাসার আমার বড় মুরব্বী, আমার বড় ভাই জান আহমদ শফি সাহেব চলে গেলেন। আর আমি অথম লেখাপড়া জানি না, কিন্তু দারুল উলুম দেওবন্দে আল্লাহ পাক আমাকে 8টা বছর পড়ার সুযোগ করেছিলেন। বড় বড় আলেমদের কাছে আমি হাদিস পড়েছি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিতাবুল মাগাজিদ থেকে কিতাবুত তাওহীদ, বুখারী জেলদে সানি সব পড়েছি। আলেম হতে পারি নেই, কিন্তু আলেমদের সহচর্যে থেকে তাদের দোয়া নিয়েছি। আমার ছেলেমেয়েরা অনেক সময় বলে, আব্বা তো আপনি অনেক দিন বুখারী পড়ান, আপনি বড় আলেম না? বলে, মা আমি বড় আলেম না, আমি যে কি তা তো আমি জানি। আমি শুধু অতটুকু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, বুঝতে কোনো অসুবিধা। এই সময় কি বলতে আমার মনে তোর দাদি দেশে কথা মানে কিছু তাহলে লাগিয়ে যাবে তোর দাদি। এমনি বুড়ো মানুষ চলে এসেছি বাইরে, আর আমি বিয়ে করছি 42 বছর বয়স। দেখছি দাওরা পড়ছি, এমনি পড়ছি, ডক্টর ডিগ্রি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার পরে আমার আব্বা একদিনকে আমার হাত ধরে বলছে, বাজান আমরা পল্লী অঞ্চলে, গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার মানুষ পল্লীতে বাসত করে। আমার আব্বা বলল, বাজান আমাদের এই গ্রামে কার বিল্ডিং নাই, একটা বিল্ডিং হলে ভালো হতো না? আমি আমার আব্বারে বললাম, আব্বা আমার বিয়েটা 2 বছর পরে দে, আমি ইউনিভার্সিটিতে কামাই টামাই করিয়া বিল্ডিং দিয়া। তারপরে বলছে, আব্বা আপনি যে কোনো মহিলারে আমার আনিয়ে দেবেন, তাই আমি এমনি তো বুড়ো হয়ে গেছি, বিয়ে দাঁড়িয়ে যদি হয় তাও।
এই জন্য আমি তোর দাদিরই ভালোবাসি, যাতে আমারে ফেলে না যায়। আমারে কোনদিন ফেলিয়া যাইও না, আগে যদি জানতাম রে আমি তোর প্রেমে এত জ্বালা, উজন কালে বৈঠা গইরে মুর্শিদির চরণ মাখানো রে নাই রে কাঞ্চা সোনা। হাত ওঠে না, প্যারালাইসে সবে আমার মুর্শিদ পরশমণি মেরা হাত উঠা, মুর্শিদি পরশমণি গো লোহারে বা নাইল খাঞ্চা সোনা। হালিমাতুস সাদিয়ার বোন মনে আছে? রাবেয়া কি নাম? আর ওই হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিব, আবু জাহেলের দুলো ভাই, যে মহিলা 12 বছর বিশ্বাস সার্ভিস দিয়েছে, মনে আছে? মানে অনেক ওজন। জহির ইবনে মুহিব 18 মণ ওজন যদি কোনো পুরুষের হয়, সেই লোকটার বউও কথা কথা। কিন্তু বিশ্বে কোথায় পাওয়া যায় না। আবু জেহেল ডেকে বলল, জহির রে, তুই আমার মন্ত্রী পরিষদের বড় একজন মন্ত্রী, তুই আমার বোন না হয় কি এসে সার্ভিস দেশে, সবই তো ঠিক আছে, সবই তো জাপানি মাল, তুই নে। হাত যারা বিয়ে করিস নেই, কোরআন সে বলল, আমি এমন একটা আমল শিখে এসেছি মিশরের থেকে, সেই আমলটা করলে বিয়ের আগে যাকে বিয়ে করবি ওই আয়াতটা তোর কানে কানে পড়ে দেবো, আমার কোনো পয়সা দিতে হবে না, শুধু ফোন করবি, যদি ফোনে টাকা না থাকে 10 বার মিস কল দিবি। মনে করবো আমার নানার টাকা ফকির শালা ওরে বিনি পয়সা। যে মেয়েকে বিয়ে করবি ও জীবনে কি করছে না করছে, আমি ওই আয়াতটা খালি পড়ে দেবো, কোরআন সে বললাম তোরে শিখেই দিলি, ওই মেয়ে কি করছে যদি খারাপ হয়ে থাকে, সেই পুরুষ এবং ও সব ভিডিও কলের মতো দেখতে পারবি। আমি মিশরের থেকে কোরআন শরীফ হাত নিয়ে বলছি, সেই আয়াতের আমল শিখছি আমি, এটা গোপনে শিখব, প্রকাশ্য নয়। আমার কাছে যাবি, আমি যা বলবো তাই শুনবি, তুই জানতে পারবি। আর আমার নাতি বোনরা যারা আছে তাদেরকে শিখাবো, তোমাদের আসতে হবে না, খালি ফোন দিয়ে জানাবা যে দাদা আমি অমুকের সাথে বিয়ে করব। যে পুরুষটা তোরে বিয়ে করবে ও যদি গোপনে কিছু নকল বিয়া, নফল বিয়া, ফরজ বিয়ে করে থাকে, অকল লুকোচুরি, অনেক সময় ফেসবুকে বিয়ে হয়, পিরিত করতে করতে গল্প করতে করতে তখন বলছে আমি তোকে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে দেয়। এবার অনেক সময় দিয়ে দেয়। খবরদার, পুরুষ জাত চিটারের আব্বা। লা ইউহিব্বুল্লাহুল জাহরা, আল্লাহ বলছেন ছয় পারার ভিতরে এরা হলো পাকা পাকা বাটপার। বিয়ের আগে কবি তোরে না পালি আমি মরে যাব, কিন্তু তোরে বিয়ে করার পরে ও গু খাওয়া পুরুষ আর এক মহিলার জীবন নষ্ট করবে। আমি এমন আমল শিখেই দেব আমার বোনকে, জীবনে ধরা পড়ে যাবে। আমি যে ফোনে বলে দেব, ওই আয়াতটা বললে এই কোরআনের মধ্যে আছে, এই আয়াতটা আমি এখন বলে দেব না, বলে দিলে আমার কারামত থাকবে না। আমার কাছে তোদের আসতে হবে, একটা উঠবি না, যে উঠবি অস্ফেরত দিয়ে যাবে। 1-2 ঘন্টা যদি পায়খানা প্রসাব যদি চাপাই না রাখতে পারো, শালার ধ্বজভঙ্গ পুরুষ বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ দেখবেন কেউ উঠবে না, উঠলি মনে কর্ম জ্বর, ব্যাটারি সব শেষ। এত কষ্ট করে এত রাত্রি আসে, বুঝিস নেই মানুষ সব জমাই নিছে। জহির ইবনে মুহিব হাত উঠা, জেলখানায় 53 জন সাহাবা, 7 জন মহিলা, 2 জন শিশু জেলখানার মধ্যে। আবু জেহেল বলছে এগুলো মারিয়ে ফেলাও। আও ইয়াকতুলুকা, দেখি আপনারা পড়েননি কি? আরে দেশের কোরআনে আয়াত আছে কিনা?
সূরা আনফাল খুলে দেখো, আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুন, যেরকম ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু হাতুন খায়রুল মাকিরিন। আয়াতে কারিমার অর্থ হলো আবু জাহেল তোমাকে হত্যা করবে। সে বলছে, আবু জাহেল যেটা বলছে আল্লাহ পাক ওইটা কোরআনে উঠে দিয়েছে, আও ইউখরিজুকা, এই দেশের থেকে বহিষ্কার করে দেবে। আল্লাহ কয় আমি বসে বসে তামাশা দেখবো, আমি ওর চাইতে উত্তম করদাতা। আল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠাও, আল্লাহু, যারা মুসলমান মেয়েরা হাত উঠাও, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মক্কর বড় না? এইটা চরকার মক্কর বড় না? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি ফেলে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক গাছের পাতা খেয়ে পায়খানা গুলো ছাগলের বড়ির মতন হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কাজ করেছে, আর অপর দিকে তিনি ছাগলের এবং বকরির নেদের মতন হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আরে কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরাকুশ সাজার, ওরাকুর বাংলাওয়াত লিখে রাখছি, তখন গাছের পাতা ব্যতীত আমাদের আহার্য ছিল না, এমনকি আমাদেরকে উট অথবা ছাগলের বড়ির মতন মল ত্যাগ করতে হতো। রাসূলের হাদিস, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া, না দেখো বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3460 নম্বর হাদিস। পৃথিবীর কোন মানুষ যদি হাদিসকে অস্বীকার করে, নিঃসন্দেহে জারদ সন্তান ছাড়ার কিছু না। মিডিয়া ভাইরা, হাদিস বুখারী শরীফের নম্বর দেখাই দিচ্ছে আবার 3460 নম্বর হাদিস। আল্লাহর নবী জেলখানার মধ্যে শুধু গাছের পাতা, ওরাকুশ সাজার, যেরকম ওরাকুশ সাজার, হাত ওঠানো আইরে মুসলমান, ওরাকুশ সাজার গাছের পাতা, মিন্দির পাতা। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের বস্তু এক পাল্লায় দিলি যে উপকার হয়, আল্লাহর নবী বলেন ওই মিন্দির পাতায় আল্লাহ অত বরকত দিয়েছে। পৃথিবী যত গাছ আছে সব গাছের থেকে মুন্দি গাছের পাতা আল্লাহর জিকির বেশি করে। ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। হাবিব সাহেবরা মায়া লাগে না? দেখছেন কোরআনে কোথায় কোথায় কি আছে। ওয়ামিসিলাহুম, একটু হাত উঠাও, ওয়ামিসিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আপনাদের মায়া লাগছে না? 3.5 বছর এই দেশের মৌলবীরা ইয়স করবে না, রাজনীতির যারা করে তারা করবে না, পিসাব করবে না, তাবলীগ বাহিনীর 2 গুরু এই কথাটা আর বলবে না। আল্লাহর নবী জেল কাটছে, তোমরা কোনদিন একটা থাপড়ও খাও নাই। এমনি ইসলামকে জান্নাত চলে যাওয়া এতটা সহজ না। ইন্নাল্লাযীনা কাযযাবু, আবার সব আমার দিক তাকাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল
খিয়াম। আল্লাহর কোরআন যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা তাকাব্বুরি করল, তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলব না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা আমার বিধানকে অস্বীকার করে ওদের জন্য আমি আসমানের দরজা খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর ওরা বেহেশতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা অতটাও অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উট প্রবেশ করা অসম্ভব। হাত্তা, জোরে কোন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। হুজুরের হাত বাঁধা, চোখের বাড়ি আসে, হুজুরের পাও বাঁধা, হাত বান্ধিবি পাও বান্ধিবি আবু জেহেল, আমার অন্তর বাঁধবি কি দিয়া। একটু জোরে সুর হবে না? আমার রাসূলের জন্য হাত বান্ধিবি পাও বান্ধিবি, পিরিত মারাও সেলে গান গাও। দাদিরি কয় হাত বান্ধিবি পাও বান্ধিবি, দাদি বসুর সাথে বিয়ে বসবো, প্রেম করিয়া এ প্রেম ঠেকাবি। মানে প্রেম করে পেট বাঁধাইতেছে হারামজাদা। তারপরে কয় ও দাদি আমারে হাত বান্ধিবি, আমার হাত বান্ধিবি পাও বান্ধিবি, দাদি আমি তো প্রেম করে কান সরে ফেলছি, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। আজকে গোপালগঞ্জের পাঠ শুধু আমরা রাষ্ট্রই চালাতে জানি না, আমরা ওয়াজও জানি। আমার হাসিনা বলছে আমার কাকা কাউরে ছাড়ে না, আমার বিয়েনও বলছে আমার বিয়েন বেকায়দা। এই জন্য দুই নেত্রী আমার আপন আত্মীয় হওয়ার কারণে রাজনীতি আমি আমার মার্কেটকে নিয়ে করি। তোরা মারামারি করে মর, আমি বসে চেয়ারে বসবো। ওর বোনের মাইয়া আমার সালের সাথে দিয়েছে বিয়া, আর এটা আমার বার বিটি, কোন শালা আমার জেলে নেয়। তোরা যারা দল করিস মারামারি করে মর, জেলে যা। আমি ডক্টর নজরুল এরকম কারো সঙ্গে বলবো না। আসিনে কয় আসতে আসতে আমার কাকা দেখেছ, ওই যে রাবেয়া মনে আছে না? রাবেয়ার ছেলে জহির ইবনে মহির, তাও কোরআন দিয়ে বলতেছে ওয়াসতামা 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 ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন, পড়া দেখ, মিন মাকানিন করিব। আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? একেবারে খুলে দিচ্ছি। হায় হায় হায়, যেহেতু আজকে তোর হরতাল ছিল না, তাহলে আমি কেমনে আগামী কল থাকবে না, পরশুদিন হয়তো জানি না, তো পরশুদিন তাই নি, হয়তো আমার পলাতি হবে। এ জহির মিম মাকান করিব। 26 পারা যুগে কথা বলিস না। শোনো, ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন
করিম। জহির ইবনে মুহিত কাবা শরীফের দক্ষিণ পশ্চিম পাশে কবুতরের চত্র যারা গেছেন, হাজী সাহেবরা দাদার সাথে আরাফাতের ভাই হিসেবে কি তোদের হক আমার উপর নাই? কবুতরের চত্র যেখানে, তার পাশে হলো কেদুয়া ব্রিজ। আমার সাথে কথা কইস না কে? কেদুয়া ব্রিজ, এই দাদার সাথে হাত উঠা। কেদুয়া ব্রিজ, তার কেদুয়া ব্রিজের আগে হিজরা ছোট একটা হিজরা মসজিদ আছে। এইখানে আয়াত নাযিল হয় মিন মাকানিন করিব। আপনাদের দোয়ায় এই 30 পারা কোরআন 1214 স্থানে নাযিল হয়েছে। আল্লাহর সাক্ষী, এমন কোন জায়গা নাই সেই জায়গা আমি ঘুরি নেই। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছে, উমরা বহুতবার করেছি, মনে নাই? আল্লাহ কোরআনে বলেন মিন মাকানিন করিব। একটু হাত উঠা, কোরআনের আয়াত পালন হয়ে যাবে। হাবেশ সাবরা মিন মাকানিন করিব। ছেলেদেরকে মাদ্রাসা পড়াবেন। এই আমার 7টা ছেলে, 8টা মেয়ে, আর 4টে মরে গেছে, 19টা সন্তান। আমি চিন্তা করছিলাম সরকার কখন আমার উপর জন্য ট্যাক্স দেয়। হাসিনারে বললাম, হাসিনা আমার, তুই তোমার ভাস্তি, আমার উপর ট্যাক্স বসাবি। খালেদারে বললাম, বিয়ে তোমার আপন স্বাস্থ্য বোন শিরিন আক্তার মজুমদার, যারা বিএনপি করিস ভালো করে শোন, খালেদা জিয়ার আপন স্বাস্থ্য বোন শিরিন আক্তার মজুমদার, তার মেয়ে তামান্নাকে আমার ছেলে বিয়ে করেছে। কোন শালা ছেড়ে আমার হাতে হাতে হ্যান্ডকাপ দিবি। আর বর্তমান যিনি রাষ্ট্রপতি, আমার শ্বশুর, আমার শাশুড়ির আপন স্বাস্থ্য বোনের ছেলে। এমন কোন শালা আছে আমাকে ধরবি? তারপরেও তো ডিআইজি, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, বন্ধ করতে হবে। ভয় একটু, ভয় একটু, ভয়। এরম অসুন্নি কোথায় বেড়া? এইরম একখান টান। আর একটু বয়, যদি পরীক্ষা আছে আমি বলবানি, আমি আছি তোকে বলবার জন্য। হা হা, আপনাদের মনটা খুশি হয়েছে না? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল দিচ্ছি, আল্লাহর রাসূল জেলে আছে। জহির ইবনে মুহিতের মা বলল, বাজান রে, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের থেকে বের করতে না পারিস, আমারে কোনোদিন মা বলে ডাকবি না। আবু জাহেলের বিশ্বাবন বিয়ে করে আমার দুধ পান করেছে। জহির ইবনে মুহিতের মা রাবিয়া বলে, আমার বোন হালিমাতুস সাদিয়া 2 বছরের দুধ খাওয়ানোর জন্য এসেছিল। 10 দিন অসুস্থ হলে আমি মুহাম্মদকে দুধ পান করাইছি। সেই হিসেবে জহির রে, তোমারও সেই দুধ ভাই। হাত ওঠাও। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আর 5টা আয়াত পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এতটুকু কমিটি, মাত্র 5টা আমি আয়াত পড়ব। আমার সময় দিবি না মনে হয়? এখন তোদের কাছে আসছি ওয়াজ করতে, যদি বলিস এখন আমি আরো কষ্ট কমাই না। 5টা আয়াত আমার তরজমা করার সুযোগ দাও। জোরে না আল্লাহু আকবার।
এই আমার ওই ছেলেরে ডেকে নিয়ে তুলো, আমার ওই যেটা শুয়ে রয়েছে আমার অনেক কষ্ট। এই আল্লাহ আমার আজকের দিনটা একটা খুশি হয়েছে যে আয়াতগুলো পড়লে আমার 30টি আয়াত হয়ে যাবে। আমি অন্য জায়গায় এত আয়াত পড়িনি, আজকে ভালো লাগছে। আমার মনে হয় দেখেন এখানে কোনো রাজনীতির কথা বলছি, আমি কোনো রাজনীতি করি না, এই পরিচয় দিয়ে। যেহেতু আমি বুড়ো মানুষ, এখন আমার রাজনীতি হবে, কবরে আমি কি করে শান্তিতে থাকবো, আমার আর দুনিয়ার আশা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়া আমার নিজের ছেলে সচিব, এই ডিসির অনেক উপর আমার ছেলে, দুই নেত্রী বাদী দিলাম, আমার নিচিন নাই। আমি সেদিনকে গেছি ডিসিতে, বাসখালী গেছি, তা বললাম, বলছে এসপি সাহেব, মানে তোমার এসপি না, আমি তোমার ডিআইজির সাথে কথা বলছি। আমার ছোট ছেলে দুলু ভাই আমার কুঞ্চি বড় না বাস বড়, বোঝেন আমার কথা, কুঞ্চি বড়, তুই এদিকে ছোটবেলায় করে পড়াইছি, তোর নিচের র্যাঙ্ক লোক যদি আমাকে ধমক দেয় চাকরি রিজাইন দিয়া। দুলু ভাই তাই, হ্যালো বাবারও বাবা, আমি ওদিকে আর যাবো না। শেষে বলছে স্যার উনাকে আমি চিনি না। বলে চিনবি না কেটা বেটা, ডক্টর নজরুল আইন বিভাগের প্রফেসর ছিল, এই দেশের যত উকিল ব্যারিস্টার তার স্যার, আর তার দুই নেত্রী তার নিচে, এত বড় উপরে তার। যাই হোক আমি কোন সময় ঠকি না। এই যে আমার এখানে হাফেজ আছে, মাওলানা আছে, সকলে খুশি না, একেবারে প্রত্যেকটার ভিতরে আয়াত ধরিয়ে ধরে টান মারে। এমনি ভালো, 95 বছর বয়স, মনে হয় 14 বছরের যুবক। আর তোমার 40 বছর আগে ব্যাটারি শেষ হয়ে গেছে, এই বাংলাদেশের ভ্যান চালানো, বাংলাদেশের ব্যাটারি কিনবি না, ও 2 মাসও চলে না, চাইনা ব্যাটারি কিনবি 1 বছর চলে। আমার নানাবারদের জন্য দোয়া করলাম। আজকে বৃষ্টি হয়েছে, তোর নানি বলছে বৃষ্টি, তো বলছে কি তুমি কোথায়, আমার সোনামণি স্ত্রীর সাথে একটু মজাক করার সুন্নাত। যাই হোক আমি আয়াতে শেষ করিনি। আল্লাযীনা, সকলে আমার সাথে পড়ো, এই আয়াতগুলো পড়লে আল্লাহ নবীকে স্বপ্ন, আপনারা নবীকে স্বপ্ন দেখতে চান, এই আয়াত বেশি করে পড়বেন। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আপনাদের দুইখানে পায় ধরি, আপনারা মাদ্রাসা হিফজুল কোরআন পড়াবেন, মাদ্রাসা কওমি পড়াবেন, আলিয়া পড়াবেন, আলেম বানান, কবরে শান্তিতে থাকতে পারবেন। আলেম না বানাই গেলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই যে দিক তাকান, জহির ইবনে মুহিত, আমার দিক তাকান, নানা এই হলো আসল পিরিয়ড। যায় বলছে, এই যে নানা এই দিক তাকান, আবু জাহেল কে বল, জহির ইবনে মুহিতের মা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 53 জন সাহাবী, 7 জন মহিলা, 2 জন শিশুকে যদি জেলখানাতে না আনতে পারিস, কোনদিন আমাকে মা বলে ডাকবি না, আর আমি মরার পরে কোনদিন আমাকে মা বলবি না, মরার পরে আমার কবরে তোরা মাটি দিবি না, মাটি দিবি না। এদিক তাকা, তলোয়ার নিয়া, না ভাই যাই, আবু জাহেল রাত্রে আবু জাহেলের বুকের উপর ছোরা ধরছে। শয়তান দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার সকল মানুষের জন্য, সকলের জন্য রহমত স্বরূপ আমার রাসূল। ভালো মানুষকে তুই জেলে দিবি, শিগগির চাবি দে, চাবি যদি না দিস ঢুকাই দেব। এদিকে চাবি যদি না দিস, আবু জাহেল রে বলছে জহির ইবনে মুহিত, তোর পেট ছোট করে দেব, বিয়ে করছি আর তোর এই 12 বছর বিশ্বাখানার মহিলারে বিয়ে করে তোর বোনকেও 3 সাড়ে 3 তালাক দিয়ে দেব।
3 তালাক না 3.5 তালাক দেবে, যাতে মানে তালাকের দানু শর্ট না পড়ে। আমার নাতি বউরে সে দাদা ভাই শালার এত রস, হায় হায়। এবার জেলখানাতে বের করলেন, পহেলা রবিউল আউয়াল মাস, আল্লাহ হুকুম দিলেন ওয়ামান ইয়াখরুজু, একটু পড়িস না গা, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা হিজরত করে, এতে যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ তাকে বিনি হিসাবে জান্নাত দেবেন। ভাইরা আমার, ইসলাম কায়েম হয়ে গেল। মদিনায় গেলেন 8ম হিজরিতে। আল্লাহ নবী মক্কা শরীফে আসিয়া দ্বীনের পতাকা ঝুলালেন। আদখিলনি মুদখালা সিদকা ওয়া আখরিজনি মুখরাজা সিদকা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা ওয়া কুল জাআল হক, একটু হাত উঁচা, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করলেন। এটা ধরো। হুজুর বলেন, হাদিসের রাবি আনিল আসওয়াদ ইবনে আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা ফাসাল্লামা আও ওয়াসাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দা। হুজুর সকল সাহাবাদেরকে নিয়ে একত্রিত অবস্থায় উনি ফজরের নামাজের পরে একসঙ্গে উনি মোনাজাত করলেন। যদি মোনাজাত না করে, দোয়া না করে, তার ঘাট ধরে বসাই দাও। রাসূলের হাদিস দেখেন, বাজানে যে দেখ, আল্লাহর নবী বলেন, ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা ফি মানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলাল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব। আবু দাউদের 1007 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যোহরের নামাজ পড়তেছে এক সাহাবী, দেখবেন নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দোয়া খায়ের না করে অমনি যোহরের নিয়ত যখন করছে, হযরত ওমর কি করলেন, ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস, ঘাড় ধরে মোড়ন দিয়ে বলছে সুম্মা ক্বালা ইজলিস। তাহলে নামাজ পড়ার পরে মোনাজাত না করলে তার ঘাড় ধরে পেটন মারো। শুনছেন আপনারা জীবনে এই বই আমি মক্কা শরীফে বসে লিখেছি। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, এই দেশের তোমার এই বড় আমার সব ছেলেকে, আমার এক ছেলে আপনাদের এই দিনাজপুর আছে ইমাম পরিশিক্ষণের ধর্মের শিক্ষক, গোটা রংপুর এর সাথে জয়েন্ট হয়েছে জয়পুরহাট। এই 9টা জেলার সব ইমামদের ধর্মীয় শিক্ষক আমার ছেলে। আমার প্রত্যেকটা ছেলেকে আমি দাওরা হাদিস এবং কামেল পাস করাইছি, যাতে না যাই না পড়ে। আলেম হলে এত শান্তি লাগে। এই যে হাফেজ বানাচ্ছেন, একটা হাফেজ কিয়ামতের ময়দানে 10টা মানুষ দোজখে চলে গেছে, এমন কুল্লুহুম কদাবা জবাত লাহুন নার, 10 জন জাহান্নামীকে বেহেশতে নেওয়ার অথরিটি দেবে। হাফেজ বানানোর দরকার নাই। সে যদি হালাল হারামকে তমিজ করে চলে, হাত উঠান বলেন আপনি ভুল করেছেন, আপনার পুতারে দেন, আপনার আত্মীয় দেন। তা না কয় আমার শালার বন্ধুর দোস্তর ছেলের ছেলে কোরআনী হাফেজ, ও শালা বেল পাতলি কাউর কি, তোর শালার বন্ধুর দোস্তর কোরআনের হাফেজ হইছে, তোর কি? এই জন্য আমার কলেজা কওমি মাদ্রাসা আলিয়া, আমার কলেজা, আমার ডানহাত বাহাত কওমি আমার দরকার, আলিয়া আমাদের দরকার। যারা পড়ে না তাদের আমার দরকার নেই।
আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করো। তখন আপনারা আর নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু হানাফি না, মালিকি না, আহলে হাদিস ভাইজানরা নয়, তাবলীগ ভাইজান, পীর ভাইজানরা যখন হাত উঠাবেন, ইয়ারফাউ ইবাহামাইয়া, বলুন ইয়ারফাউ ইবাহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি, তোমাদের হাত কান, এই যে আমি দেখাই তোকে কান ধরব না তাহলে আমার মারতে পারিস। হাদিসে আছে নিচের বৃদ্ধ আঙ্গুল, এটার নাম ইবহাম, ইয়ারফাউ মুজাররাদ সেগা, রফা ইয়ারফাউ উঠাও, ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর বলছেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাইয়া তারপর হাত রাখা। আর আমরা তা করি না, অনেক ইমাম সাহেব আবার এরকম করে, কথা কয় এ কথা কয়, আবার পাগড়ি তো পরে না। আপনি কোরআন শরীফ ছুঁয়ে বলেন এটা কি শিবগঞ্জ থানা না? এই শিবগঞ্জ থানায় নালে 1-2000 মসজিদ আছে, নালে 500ই ধরেন। এই মসজিদের কয়জন ইমামের মাথায় পাগড়ি? একজন পাগড়ি না পরার কারণে, পাগড়িকে অস্বীকার করার কারণে, কোরআনের হুকুমকে অস্বীকার করানে সে মুরতাদ হয়ে যায়। তাতে ওহী ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বলল, তুমি কোনোদিন তোমাকে মাটিতে গ্রহণ করবে না। মেয়েরা দেখবেন ভালো না বাসাকে, আল্লাহ তুই যে আমারে দুঃখ দিলি, প্রেম করে বিয়ে করছে, পরে তালাক দিয়েছে, তুই আমার যখন বিয়ে করলি আল্লাহ ও শালার বদমাইশ, তা আগে বিয়ের আগে কাম করছিলি কেন? শয়তান বিটি, তুমি আবু জেহেলের বোন হইতে গেছো। ওই আমার জহির কি করছে দেখছিস, 3.5 তালাক সেট করছে। এই জন্য আপনার আমার জন্য, আর তাহলে হাত বাঁধতে হবে, মানে নিয়ত করতে হবে কোন পর্যন্ত? সে আহলে হাদিস হোক, হানাফি হোক, মালিক হোক, যে কেউ হোক, তাহলে 3 রকম হাত বান্দার হাদিস আছে, মানে কানে। এই একটা করলে 64টা হাদিস আমল হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আর মেয়েরা তা উঠবে না, মেয়েরা হাত উঠবে ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে আমার দিক তাকা, এই বুক বরাবর, কাঁধ বরাবর, এর জন্য ওঠে না। তাহলে মেয়ে, আর এই জন্য আল্লাহ তাআলা নারীদের জন্য আযান বন্ধ করে দিয়েছে। আযান ইকামত নারীদের জন্য জায়েজ নাই। অবশ্য আমাদের দেশে কিছু বিশ্ব বেহায়া, তারা ইন্ডিয়ায় এক মসজিদে মেয়েকে আযান দেওয়ার জন্য তাকে 10,000 টাকা জরিমানা করা হয়। এই জন্য কোন মহিলাকে যেন ইমামতি করে নামাজ না পড়ার জন্য 412 কাউনুসের সংবিধান ফতুহুল বারী থেকে এক যুগে ডক্টর নজরুল এই ফতুয়া গোপালগঞ্জ থেকে রিলে করে শোনাচ্ছে, যেরকম আল্লাহু আকবার। মেয়েদের জন্য আযান আছে, এই বইটা নেবেন। এই বইটার মধ্যে যদি কার বাচ্চা কাচ্চা না হয়, হাদিসে আছে এই 10টা নাম করলে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চা দিতে পারে। এই দেখেন হাদিসটা এখানে আমি তুলে ধরছি, জমজমের 10টা নাম। আমাকে দেশে হাজির হয়ে জানলে একটা নাম জানেন, কিন্তু হাদিসে আছে 10টা। একটা ধরো না নাও না নাও, জমজম কুফের 10টি নাম। জমজম আমার সাথে পড়েন, জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা। এই 10টা নাম বললে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। আপনাকে রাসূলকে দেখতে চান? একটা হাত উঠান, মা বোনেরা হাত উঠান, আপনারা দেখতে চান? তাহলে এই 10টা নাম মুখস্থ করবেন। আপনার রাসূলকে যে স্বপ্ন দেখে, হুজুর বলেন শয়তান রাসূলের সুরত ধরতে পারে না। আপনার যক্ষা হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে, এই 10টা নাম পড়ে পানি খাইলে, হাদিস শরীফে আরেকটা সুযোগ দিচ্ছেন, জলসার পরে আমি ওখানে বসবানি, আপনারা পানি নিয়ে আসবেন 10-15 মিনিট, আমি হয়তো থাকতে পারি। এর মধ্যে পানি নিয়ে যাবেন। আমি ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ে ফেল পড়ছিল, সেই কুয়ের পানি হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সাথে মাজমাউল বাহরাইনে যে সাক্ষাৎ হয়, ওখানকে পানি নিয়ে আসছি, এখানে আনছি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী যখন পড়ে, আমাদের বাংলাদেশের পাশে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার এনুভাদা পাস পাহাড়ের উপর পড়লে বেহেশতের একটা পাথরের থেকে পানি হয়, ওই জায়গার পানি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ে ফেলেছিল, ভাইরা মরেনি, ওই জায়গার পানি। হযরত উজার আলাইহিস সালাম
100 বছর মরার পরে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতু, ওখানে 16 জায়গার পানি আছে। এই পানি জানা নেবেন আমি জলসার পরে। আর এর মধ্যে কিভাবে নামাজ, আমাদের দেশে নামাজ পড়ে আগে কাঁথা সোজা করে বসতে হয়। হুজুর বলছেন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, বুখারীর হাদিস, মুসলিম, আবু দাউদ। তোমরা হাইয়ালাস সালাহ বললে উঠবে, আগে কাঁথা সোজা করবে। কাঁথা সোজা করা ওয়াজিব, ওয়াজিব করে বসতে হয়। যখন মুয়াজ্জিন হাইয়ালাস সালাহ বলবে তখন উঠতে হয়। আপনাদের অনেক মসলা আছে, এতে 65 খান হাদিস আছে। এই বই পৃথিবীতে আজ পর্যন্ত অনুবাদ হয় নাই। বইটার নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী সাহেবের ওস্তাদ। পৃথিবীর এই বই কেউ অনুবাদ হয় নাই। হ্যাঁ, এই ওই শেষের 10টা নাম পড়লে, স্ত্রী স্বামী যদি ভালো না বাসে 10টা নাম পড়লে কোরআন সে বলছে স্বামী কোনোদিন অন্য মেয়েকে আর ব্যবহার করতে পারবে না। 100 টাকা দাম, পারলে নেবেন, নইলে কাউরে মাগনা দেবো না। আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে তোমার মাগনা ফিরিতে আমার দরকার নাই। এই এটা আপনারা পারলে একটা বই নেবেন। মা বোনেরা, আপনার বাচ্চা কাচ্চা হয় না, জেন ধরছে, এর একখান বই থাকলে আপনার জেনের গোষ্ঠী পলাই চলে যাবে। এমন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের কাসিদা লেখা আছে, আপনারা সকলে নেবেন। না ভাই একটু পরে রাখ, মোনাজাতটা দেই, তারপর মোনাজাতের মধ্যে এত পাড়াবাড়ি করছিস। আমি তো আলহামদুলিল্লাহ আমাকে 40টা আয়াত ব্যাখ্যা করার, তরজমা করার সুযোগ দেওয়ার কারণে আমি কমিটিকে ধন্যবাদ জানাই। আর এই মাদ্রাসা খানাকে আপনারা যারা দান দেবেন তারা এখন দিতে পারেন, যে স্যারের কাছে দেয়নি, পিসাব হুজুরের কাছে দেয়নি, আপনার দেন। এই মাদ্রাসায় শুধু টাকা দিলে হবে না, আপনাকে ছাত্র দিতে হবে। এই মাদ্রাসাকে নিজের অংশ, দেহের মতন মনে করতে হবে। আমার আব্বা 21 বিঘে বই আমি ভাগে পাইছি। আব্বা জান বললো কি করবা, অন্য ভাইরা বেশি ফেলাই দিল। আমি এই 21 বিঘা জমি আমি আমার মাদ্রাসা ইতিমখানায় দিয়ে দিয়েছি। আমার আব্বা বললো কি খাবা, বলে আব্বা আপনার দোয়া। আলহামদুলিল্লাহ আমার ছেলেদেরকে আলেম বানাইছি, আপনাদের দোয়ায় চলেন। আর না খেয়ে থাকেন, খুব বড় লোক না, এবারে হুটুও না, কথা গায় লাগা। আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই কমিটির জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক জানো আপনাদের আমাদের কালেকশন করবো, সেই জন্য বলছে এই